আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বলতে গেলে এই ভিডিওতে কমপ্লিট করা যাবে না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতের তরফ থেকে এসেছিলেন, তাই রব্বুল আলামিন ওনাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য উনি রহমত হিসেবে এসেছিলেন, শুধু মুসলিমদের জন্য নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, পশু পাখির জন্য, গাছপালার জন্য, প্রকৃতির জন্য, সবকিছুর জন্য তিনি রাহমাতুল আলামিন, রহমত হিসেবে এসেছিলেন। সেই নবী জন্মগ্রহণ করেছিলেন মক্কা মুকাররমায় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, আমরা সবাই জানি। নবীজি আসার পর দুনিয়াতে এক খুশির সংবাদ ছড়িয়ে পড়েছিল। নবীজির বাবা ছিলেন আব্দুল্লাহ, মা ছিলেন আমিনা। তো নবীজি যখন শিশু অবস্থায় ছিলেন তখন তার বাবা ইন্তেকাল করেন, এবং নবীজি যখন 6 বছর বয়স ছিলেন তখন তার মা আমিনা ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বড় হন, এবং পরে তার চাচা আবু তালিবের কাছে বড় হন, লালিত পালিত হন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় ছিলেন আল্লাহর ধ্যানে মগ্ন, তখন 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসে প্রথম হিরা গুহায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, মানে বলুন আপনার প্রভুর নামে। এই আয়াত প্রথম নাজিল হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে নবীজি কি ছিলেন? প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তিনি প্রত্যেকটা জিনিসের রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে করতেন। তাকে যদি কোনো কিছু রাখার দায়িত্ব দেওয়া হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসকে নিজের কাছে আমানত হিসেবে এত সুন্দরভাবে রাখতেন যে তাকে সাদিক বলা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগিতে কোনোদিন কারোর উপর জুলুম করেননি। উনি যখন বাধ্য হলেন মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য, হিজরত করতে বাধ্য হলেন, যখন তাকে মক্কা শহর থেকে বিতাড়িত করা হলো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। এরকম নবী আমরা আর কোথায় পাবো? আর কোনোদিন আর কোনোদিন আসবে না এরকম নবী। একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। সবার নবী, সব নবীদের সেরা নবী, সব নবীদের নবী। ইনশাআল্লাহ কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় কি বলেছেন? তোমরা নারীদের, বৃদ্ধদের, বাচ্চাদের এবং গাছপালাকে হত্যা করো না। মানে গাছপালাও তোমরা নষ্ট করো না। নারী, বৃদ্ধ আর ছোট শিশুদের তোমরা হত্যা করো না। এরকম লিডার আজকের বর্তমান যুগে দেখা যায়? হবে না কোনোদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লিডার না ছিল, না আছে, না হবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কেউ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ন্যায়, বিচার, আইন সবকিছু শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা অবশ্যই কর্তব্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দরুদ শরীফকে কবুল করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। ওই নবীর শানে একটা নাত 2 লাইন বলি। हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे। हम वहाँ जाके वापस नहीं आएंगे,
ढूंढते ढूंढते लोग थक जाएंगे। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সবারই মনের একটা ইচ্ছা থাকে যে আমরা মদিনা মুনাওয়ারা দেখবো, মক্কা মুকাররমায় যাব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা যদি ডাকেন ইনশাআল্লাহ আমরা সবাই যেতে পারবো। ওই নবীর শানে আরেকবার আমরা বলি, নবী উন্নবী 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 রসুলুন 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 রসুল। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম। তিনি একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন, একই তারিখে মৃত্যুবরণ করেছিলেন। সেটা কোনটা? এই যে বললাম 12ই রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই 12ই রবিউল আউয়ালেই সোমবারই তিনি ইন্তেকাল করেন। তবে অবশ্য জন্মসাল আলাদা। আমরা সবাই জানি সেটা হচ্ছে 632 খ্রিস্টাব্দ। এমন নবী দুনিয়াতে আসেন নাই। একমাত্র আমাদের নবীজি ছিলেন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বলছেন যে তোমরা যদি আল্লাহর হুকুম মানতে চাও তাহলে আমার নবীকে মেনে চলো। তাই আমাদের সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলার। নবীজির জিন্দেগি তো আমি এখন সংক্ষেপে বললাম। বলার মতো আমার কোনো যোগ্যতাই নাই। নবীজি নিজের জিন্দেগিতে এত সুন্দরভাবে অতিবাহিত করেছেন আল্লাহর রাস্তায় যে সেটাকে ব্যাখ্যা করার মতো আমার কোনো ভাষা নেই। তাই আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেক সঠিকভাবে চলার, নবীজির জিন্দেগিকে সঠিকভাবে ফলো করার। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।